হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর এখন বাজে সকাল ঠিক 7:30-7টার দিকে ভিডিওটি শুরু করে দিলাম। আর আমরা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে ছাদের মধ্যে উঠে আসছি। আর মেয়ে যে দেখুন ছাদের উপর উঠে আসতেছে। তো আজকের সকালটা খুব সুন্দর লাগতেছে, মানে রৌদ্র আছে, হালকা হালকা মেঘলা আছে। কালকে তো প্রচণ্ড রৌদ্র গিয়েছে। তো সূর্য মামা এখান থেকে উঁকি মারছে দেখতে পাচ্ছ। আর এরকম আকাশে মেঘ জমে গেছে অনেক। তো বৃষ্টি কালকে রাতে একটু হয়েছিল ভোরের দিকে। তো আমাদের বাড়ির সামনে যে খলানটা আছে সেটাতে জল জমা হয়ে গিয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছ যে রাস্তাটা কাদা কাদা হয়ে গেছে। বলো মা, ভালো বন্ধুরা বলো। গুড মর্নিং বলবো না? এদিকে আমরা এখন সকালবেলা উঠে আমি এখন যাব দোকানে, কারণ দোকানের অনেক কিছু জিনিস, মুদিখানার জিনিসপত্র লাগবে, যেমন তেল, সাবান, আরও অনেক কিছু আছে। তো সেগুলো এখন নিতে যাব। হ্যাঁ, মাছ আনিছো তো বন্ধুরা? আমার জন্য মেয়ে মাছ নিয়ে আসছে আমার কাকুবাদের বাড়ি থেকে। তুমি অরূপ কাকুর বাড়ি থেকে মাছ নিয়ে এসছো? ওরে বাবা। তো আমাদের এখানে সিঁড়িঘরটা গাঁথনি করা হয়নি বন্ধুরা, বৃষ্টি হয়েছিল, তার জন্য বৃষ্টির জল ধুয়ে ধুয়ে সিঁড়ি ধুয়ে চলে আসছে এই সাইডটাতে। এই যে, আর আমাদের আগের দিন দেখতে পাচ্ছ এই যে আমাদের এই চালিটা একটু টিন, যেগুলো খারাপ টিন ছিল সেগুলো দিয়েই করা হয়েছে। তো জোড়া ফাটা দিয়ে এরকম করেই করা হয়েছে। আমার গিন্নি রান্না করছে, ভাতের উতাল চলে এসছে। আর আজকে কি রান্না করবে? মাছের তরকারি রান্না করবে, যার জন্য এখানে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছে আর টমেটো কেটে নিয়েছে। আর এই যে এগুলো মাছ নিয়ে এসছে আমার মেয়ে কাকুর বাড়ি থেকে, তাই না? কাকু কাটে দিয়েছে। কয় পিস দিয়েছে মোনা? 3 পিস। তুমি তো মাছ খাও না, না? কে খাবে তাহলে? হ্যাঁ, মা তুমি খাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মেয়ে রুই মাছ নিয়ে এসে আমার কাকু ওরা ধরেছিল, তো ওখান থেকে দিয়েছে না। চোখটা লাল লাল না, মনে হয় মরে গেছে। চোখ তো, মাছের চোখ তো লাল হয়ে যাবে মা কেটে নিলে, কাটার পরে চোখ লালই হয়ে যাবে। আর এমনিতেও মাছের চোখ লালই হয়। কি কি লাগবে? আর বন্ধুরা গিন্নির মুখে থেকে শুনি যে আজকে রান্নার জন্য কি কি জিনিস নিয়ে আসতে হবে দোকান থেকে। তেল, সাবান, আর কি? পাঁপড়, পাঁচফোড়ন, সবুজ পাঁপড়। ভালো লাগে না। চারটা পরে নিয়ে এসে কোনো লাভ নাই, ওরা থাকলে অনেক দিন পরে বাবা আমি খাইবে বলে সবুজ পাঁপড়। তুমি সবুজ পাঁপড় খাবা? ওটা সবুজ পাঁপড়ের মতন দাঁড়াইছে চাকা চাকা করে। বাবা জানো হচ্ছে গোল গোল কালারিং পাঁপড় খাবো, গোল গোল রঙগুলো থাকে, ওটা খাবো। নল পাঁপড়, নল ছোট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাও 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 যাও, আমিও যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি ব্যাগ নিয়ে নিয়েছি হাতে। তো এখন আমি যাচ্ছি আর আমার সঙ্গে আমার মেয়ে যাচ্ছে, ও সামনে সামনে হাঁটতিছে, কারণ ওকে আমি নিয়ে যাব কিনা দোকানে সেই জন্য আগে আগে যাচ্ছে। আমাদের যে এই রাস্তাটা আছে এই রাস্তাটা কাদা, কারণ রাতে বৃষ্টি হয়েছিল। আর এই রাস্তাটা তো কাদা আছে, তবে ইট পাড়া আছে, তো যার জন্য এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়, অসুবিধা হয় না। তো চলো যাই দোকানের দিকে। আচ্ছা ঠিক আছে যাবো, চলো। তো বন্ধুরা মেন রাস্তাতে উঠে গেছি। আর আমাদের মেন রাস্তাটা দেখুন এইরকম, আমাদের মেন রাস্তা হয় এটা। আর দোকানের সামনেই চলে এসেছি, দোকান দেখতে পাচ্ছ যে এখানে, তো অল্প একটু আছে যেতে হবে। আর রাস্তাটার অবস্থা দেখুন একদম পুকুর হয়ে গেছে। তো এগুলো রাস্তা দিয়ে যাওয়া খুব মুশকিল, কারণ সাইড দিয়ে যদি গাড়ি যায় তাহলে গা একদম ভিজে চলে যাবে, জল ছিটকে এসে। তো মেয়েকে নিয়ে আসলাম দোকানের মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছ দোকানে, তো একজন নিচ্ছে জিনিসপত্র, তো ওনার নেওয়া হোক তারপর আমরা নিব। মনি তুমি ব্যাগটা হাতে নাও, ব্যাগটা হ্যাঁ এখানে এখানে দাঁড়ায় থাকো, ভিতরে ঢুকো না। হ্যাঁ, পাঁচফোড়ন দাও দুটা। বন্ধুরা আমাদের বাজার করা হয়ে গেছে, তো এখন যাচ্ছি। যাও চলো 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 চলো, তুমি ইয়ে করো না, ফট করে গাড়ি আসলে গায়ের জল পড়ে যাবে। এখানে জল আছে, তাড়াতাড়ি এই জায়গাটা পার হও। তো বন্ধুরা আমাদের বাজার করা হয়ে গেছে, এইমাত্র দেখতে পাচ্ছ মুদিখানা যা যা লাগবে নিয়ে আসলাম। তো এখন যাচ্ছি বাড়িতে, তো বাড়িতে গিয়ে দিব। মেয়েকে নিয়ে আবার স্কুলেও যেতে হবে, এখন বাজে প্রায় 7:30 মতন। তো চলো যাই বাড়িতে আগে। তো বন্ধুরা মেয়ে আগে আগে যাচ্ছে, আর দেখুন গেটের কাছে আমার ওয়াইফ এখানে দাঁড়ায় আছে, কারণ দেরি হয়ে যাচ্ছে, মেয়েকে স্কুলে আবার নিয়ে যাব।
তো তাড়াতাড়ি রান্না করবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিলাম। তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিলাম। এখানে তেল আছে, এখানে সাবান আছে, শ্যাম্পু আছে, পাঁপড় আছে, এখানে ফোড়ন আছে, আর এখানে মুড়ি আছে। তো এগুলো নিয়েছি, আর মেয়ের খাবার নিয়েছি। মেয়ে তো নিয়ে চলে গেছে বাইরে, তো এগুলোই নিতে গিয়েছিলাম বন্ধুরা আজকে। বন্ধুরা মুড়ি নিয়ে আসছি, হসে না আবার কত কি মুড়ি বলে মুখ টিনের মধ্যে ঢালবে হবে, এত কি সহ্য পায় কত। এবারে এখন মুড়ি ঢালবে হবে, কথা হলো নিয়ে আসো আবার বলে ঢালেও থো। চলো আর কি করা যাবে, ঢালেই থুই মুড়িগুলা। A few minutes later. তো বন্ধুরা ফাইনালি মুড়ি ঢুকে দিন টিনের মধ্যে, আর টিন এখন ওইটি নিচে ঢুকে থুয়ে দিচ্ছেন দেখা পাচ্ছেন। আর মোর বউ এদিকে রান্না বান্না করছে। কত দূর কি হলো রে রান্না বান্না? হচ্ছে ভাত হয়ে গেছে, এখন তরকারি উঠাই দিয়েছে, তরকারিটা কষাছে আর কি, ভালো করে কষিয়ে নিবে। তো ঠিক আছে, আর একটু পরে মেয়েকে খাওয়াতে হবে, খাওয়া দাওয়া নিয়ে ওকে আবার স্কুলে ছুঁয়ে আসতে হবে। ক্রিম খাই ফেলিছে, এখন এই ক্রিমের ব্যাটিতে এই যে জল ভরাইছে, জল ভরে এখন এই যে চামচ দিয়ে এই যে খাচ্ছে এই যে। কি ঠাক। 1 hour later. ফাইনালি মেয়েকে রেডি করে দিলাম খাওয়া দাওয়া করে। এখন মেয়ে এখন যাবে স্কুলেতে, তো ওকে স্কুলে রেখে আসি। চলো জুতা পরো না পড়া হয়ে গেছে, তো এখন মেয়েকে স্কুলে নিয়ে যাব। তো চলো ব্যাগ নাও ঘাড়েতে। হ্যাঁ তো চলো যাবো এখন স্কুলে রেখে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 1 hour later. বন্ধুরা ফাইনালি মেয়েকে স্কুলে রেখে চলে আসলাম, আর এইদিকে আমার গিন্নি রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে হাঁসের জন্য ভাত রান্না করেছে, হাঁসে দিবে খাওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমার গিন্নি ঘেমে একদম জল হয়ে গেছে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি এখন ইউটিউবে শর্ট ভিডিও করব। শর্ট ভিডিও করার জন্য স্ট্যান্ড নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ, আর আমার স্ত্রীও এখানে চলে এসেছে। তো শর্ট ভিডিওটা করে নেই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। A few minutes later. তো বন্ধুরা ফাইনালি আমাদের ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানানো হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করব, আর তার আগে স্নান করব। স্নান ধান করে খাওয়া দাওয়া করে যাব ডিউটিতে। তো ঠিক আছে চলো আজকে কি রান্না করলো তোমাদেরকে একটু দেখাবো। A few moments later. তো বন্ধুরা ফাইনালি স্নান ধান করে রেডি হয়ে গেছি। তো এখন খাবার খেতে বসেছি। তো আমার স্ত্রী এখন খাবার নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছি এখানে বোতলের জল নিয়ে নিয়েছি, আর এখানে বসেছি, আর এখানে ব্যাগ আছে যেটা আমি লাঞ্চ বক্স নিয়ে যাই যে ব্যাগেতে করে। আর এদিকে আমার স্ত্রী এখন খাবার বেড়ে নিয়ে আসতেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার স্ত্রী এখন খাবার নিয়ে এসছে। তো এখানে কি খাবার নিয়ে এসছে দেখি। এই যে এখানে ভাত আছে, এখানে পাঁপড় ভাজা আছে, আর এখানে এই যে মেয়ে মাছ নিয়ে এসেছিল সকালবেলা, সেগুলো তরকারি করেছে। ঠিক আছে এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে যাব ডিউটিতে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন যাব ডিউটিতে। তো ঠিক আছে চলো ডিউটিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই সাইডে দেখুন আমার স্ত্রী খাওয়া দাওয়া হয়ে গেছে ওর। তো এখন ওইগুলা সব মোছামুছি করে দিয়ে মেয়েকে নিতে স্কুলে যাবে। তো আমি স্কুলের কাছে গিয়ে ছেড়ে দিব, আর আমি ওখান থেকে ডিউটিতে চলে যাব। 1 hour later. তো বন্ধুরা আমি একটু আগেই ডিউটিতে চলে এসেছি, আর এসে দেখুন এই যে ধূপবাতিও দিয়ে দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি খুব একটা বড় করলাম না। আর ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বাই বাই বন্ধুরা।